শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আপনারা যারা দুঃখ মুক্তির আশায় নির্বাণ সাক্ষাৎ করার জন্য ধ্যান চর্চা করেন, ধ্যান সাধনা করেন, বিধি সমাপনা করেন, তারা নিজেকে প্রশ্ন করুন, কেন আপনারা বিধি সম্ভাবনা করেন বা ধ্যান সমাধি করেন, ধ্যান সাধনা করেন? কেমন উপাসক উপাসিকা? ভব সংসারে কত যে দুঃখ, কত যে বিপদ, কত যে শত্রু, তার কোনো শেষ নেই। আমাদের মনুষ্যলোকেও দুঃখের কোনো শেষ নেই। সাময়িক সুখের জন্য কতই না কাড়াকাড়ি, মারামারি হয়। পিতার সঙ্গে পুত্রের লড়াই, বোনের সঙ্গে ভাইয়ের শত্রুতা, মন্ত্রীর মধ্যে ঝগড়া, রাজ্যে রাজ্যে ঝগড়া, দেশে দেশে যুদ্ধ, জাতিতে জাতিতে খুনোখুনি। দুঃখের কোনো সীমা নেই। ভগবান বুদ্ধ দেখলেন লৌকিক সুখ পাওয়ার জন্য কত যে দুঃখ ভোগ করতে হয় তার হিসাব নেই। লৌকিক ধন সম্পদ মানুষের স্থায়ী সুখ দিতে পারে না। কাজেই ভগবান বুদ্ধকে স্থায়ী সুখ সন্ধান করতে হয়েছে। তিনি জ্ঞাত হলেন যে অনিত্যই সর্বদুঃখের মূল। অনিত্যতা দর্শন করে তাকেও অন্ত করা যায়, এটাও তিনি জানতে পারলেন। তাই তিনি অনিত্যতা জানার উপায় উদ্ভাবন করলেন। তার মূল লক্ষ্য হচ্ছে স্থায়ী সুখ প্রদান। এই পরম সুখ পাওয়ার উপায় বর্ণিত হয়েছে আমাদের এই বুদ্ধ শাস্ত্রে। তিনি তার শিক্ষাকে 3 ভাগে ভাগ করেছেন। প্রথমত পরিয়ত্তি শিক্ষা, অর্থাৎ শিক্ষা নেওয়া, শিক্ষা গ্রহণ করা। দ্বিতীয়ত প্রতিপত্তি, যে প্রত্যক্ষ কর্ম শিক্ষা নিয়ে সেগুলো অনুযায়ী জীবনযাপন করা আর কি, সেটা চর্চা করা, অনুশীলন করা। আর 3 নম্বর হলো প্রতিবেদ, ফল বা শান্তি, অর্থাৎ অনুশীলন করার পরে যে ফলটা পান, শান্তিটা পান, নির্বাণ আর কি, মার্গফল। এগুলোকে বৌদ্ধিক পরিভাষায় পারিয়াত্তি শাসনা, পাটিপাত্তি শাসনা ও প্রতিবেদা শাসনা বলে থাকেন। তাহলে দেখা যাচ্ছে যে প্রথমে শিক্ষা, অর্থাৎ কিভাবে পরম সুখ নির্বাণ সাক্ষাৎ করা যায় সেই বিষয়ে ভালোভাবে জেনে নেওয়া। যখন শিক্ষা উত্তম রূপে হয়ে যাবে তখন তাকে জীবনের মধ্যে ব্যবহার করা, তত অনুশীলন করা, চর্চা করা, এটাকে বিদর্শন ভাবনা করা বলা হয় বা ধ্যান সমাধি চর্চা বলা হয়। বুঝলেন তো উপাসক উপাসিকা? বিজ্ঞানে যেমন থিওরি ভালোরূপে না জানলে, অর্থাৎ জানা না থাকলে প্র্যাকটিক্যাল করতে পারেন না, তদ্রূপ ভগবান বুদ্ধের শিক্ষাতেও প্রথম শিক্ষা, অর্থাৎ প্রথমে শিক্ষা অর্জন করতে হবে, প্রথমে শিক্ষা নিতে হবে, তারপর বিদর্শন চর্চা করতে হবে, ধ্যান চর্চা করতে হবে। পরিয়ত্তি শাসনটা হচ্ছে থিওরিক্যাল, আর প্রতিপত্তি শাসনটা হচ্ছে প্র্যাকটিক্যাল। অর্থাৎ পরিয়ত্তি যে শিক্ষাটা হচ্ছে থিওরিক্যাল জানতে হবে, আর প্রতিপত্তিটা প্র্যাকটিক্যাল, অর্থাৎ অনুশীলন। কেমন উপাসক উপাসিকা? বুঝেছেন তো? এখানে আমাদের যে বেদনাকে দর্শন না করে তার অনিত্যতাকে দেখতে বলা হয়েছে। বুঝেছেন তো উপাসক উপাসিকা? কীভাবে দেখবেন তা এখন আমি বলতেছি, শুনুন, মনোযোগ দেবেন ভালো করে। কেমন উপাসক উপাসিকা? মনে করুন আপনারা হাসপাতালে গিয়ে রুগীদের জিজ্ঞেস করতেছেন, আপনাদের জ্ঞাতি স্বজনদের যারা রোগাক্রান্ত তাদেরকে জিজ্ঞাসা করতেছেন তারা কেমন আছে, তাদের ব্যথা বেদনা ভালো হয়েছে কিনা। আপনাদের প্রশ্ন শুনে রুগীরা উত্তর দিল যে ব্যথা বেদনা ভালো হয়নি, তার মানে শরীরের ব্যথা, মাথা ব্যথা, জ্বর, পেটের ব্যথা এখনো নিরাময় হয়নি, তাই না উপাসক উপাসিকা? এটাই আপনারা বুঝবেন। কিন্তু তার উত্তরে কি ভুল আছে? তার উত্তরে যে ভুল আছে সেটা কিন্তু আপনারা বলতে পারবেন না। দেখুন চিন্তা করে, রুগীটা বলছে যে ব্যথা বেদনা এখনো ভালো হয়নি। এখানে রুগী বেদনা উৎপত্তির কথা বলছেন, তাই না উপাসক উপাসিকা? কিন্তু ব্যথা বেদনার বিনাশকে সে দেখতেছে না, কারণ সে বেদনা ও অনিত্যের মধ্যে পার্থক্যটা দেখতে পাচ্ছে না বলেই এরকম কথা সে বলতেছে। বুঝেছেন উপাসক উপাসিকা? বেদনা যে উৎপত্তির পর বিনাশ হয়ে যায় তা সে ধরতে পারেনি, কারণ বিনাশ বা অনিত্যতা দেখতে হলে বেদনাকে অতিক্রম করে দেখতে হবে। বুঝলেন? বেদনাকে অতিক্রম করেই দেখতে হয় বিনাশকে দেখতে হলে। আপনাদের বোঝার জন্য আমি একটু সহজ করে উপমা দিচ্ছি।
তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। মনে করুন আপনি গাছের ছাল বা বাকল তুলে নিচ্ছেন, বাকলগুলো শেষ হলে গাছের ভিতরের সার বেরিয়ে আসবে, তাই না? আসবে তো। ঠিক তদ্রূপ বেদনাস্কন্ধকে পৃথক করে বাদ দিলে তার সারবস্তু অনিত্যতা বেরিয়ে আসবে। সেই সারবস্তুর উপর আমাদের নজর দিতে হবে। গাছের বাকলগুলো হচ্ছে বেদনাস্কন্ধের মতো, আর গাছের ভিতরে সারবস্তুটা হচ্ছে অনিত্যতার মতো। বুঝেছেন উপাসক উপাসিকা? প্রত্যেক বস্তুরই উৎপত্তি ও বিনাশ আছে। উৎপত্তির সময় বেদনা থাকে, আর বিনাশের সময় বেদনা থাকে না। থাকে না কি উপাসক উপাসিকা? যারা বুঝতে পারে তারা বলবে থাকে না। আবার বলছি শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, উৎপত্তির বেলায় বেদনা, বিনাশে অনিত্য থাকে। বুঝেছেন উপাসক উপাসিকা? আপনারা যদি নিজের জ্ঞানে বেদনাগুলোর অনিত্যতা দেখতে পান, তাহলে বুঝবেন যে আপনাদের দুঃখ মুক্তি সন্নিকট। বুঝেছেন উপাসক উপাসিকা? কারণ আপনারা বেদনা স্কন্ধকে অতিক্রম করে অনিত্যতাকে দর্শন করেছেন। অনিত্যতাকে দর্শন করার জ্ঞানকে আপনারা সাধারণ বলে ধরে নেবেন না। বুঝেছেন উপাসক উপাসিকা? এটা অনেক বড় জ্ঞান। কারণ এই জ্ঞান ছাড়া দুঃখ মুক্তি অসম্ভব। বিদেশ সম্ভাবনায় এর স্থান সর্বোচ্চ। মনে রাখুন, যে জ্ঞান বেদনা স্কন্ধকে অতিক্রম করে, অর্থাৎ বেদনার অনিত্যতাকে দর্শন করে, তাকে মার্গ জ্ঞান বলা হয়। তাহলে বুঝতেই পাচ্ছেন যে মার্গের পর ফল আসবে, অর্থাৎ 4টা মার্গ 4টা ফল। মনে রাখবেন উপাসক উপাসিকা, কেমন? আবার বলছি, বেদনার স্বভাব ধর্ম হচ্ছে উৎপত্তি ও বিনাশ। উৎপত্তির সময় বেদনায় উৎপন্ন হয়, আবার বিনাশের সময় বেদনায় বিনাশপ্রাপ্ত হয়। বেদনা বিনাশ হয়ে গেলে সেই বিনাশকে যে জ্ঞানটা জানে, অবশেষে সেই জ্ঞানটাই অবশিষ্ট থাকে। এই জ্ঞানটাকে মার্গজ্ঞান বলে। বুঝার আর কিছু বাকি আছে উপাসক উপাসিকা? না বুঝলে বারবার শুনেন আর জিজ্ঞেস করতে পারেন। আপনাদের আরও স্পষ্ট হওয়ার জন্য আবার বলতেছি উপাসক উপাসিকা, খুব ভালো করে মনোযোগ দেবেন। বুঝতে পারলে কিন্তু আপনার কাজে আসবে। বেদনা স্কন্ধ কি সত্য? দুঃখ সত্য। বেদনা উৎপত্তির অর্থ হচ্ছে দুঃখ উৎপত্তি। বুঝেছেন উপাসক উপাসিকা? কাজে বেদনা উৎপত্তির সময় আমাদের দুঃখ হয়, আবার তার স্বভাব ধর্ম অনুযায়ী বিনাশ হয়ে যায়। এভাবে বেদনার উৎপত্তি বিনাশকে বারবার দর্শন করতে থাকলে ভাবনাময় জ্ঞান এমন অবস্থায় আসবে যে আর বেদনাকে দেখতে পাবেন না, মাত্র বেদনার অনিত্যতাকেই দেখতে পাবেন। অর্থাৎ আপনি শুধু অনিত্যতাকে দর্শন করবেন। বুঝেছেন? মনোযোগ দিন। এক কথা বারবার আলোচনা করা হচ্ছে, যদি আপনারা না বুঝেন। কারণ আপনারা যদি না বুঝেন তাহলে ভুল পথে চলতে হবে, ভুল পথে চলে যাবেন। জন্ম জন্মান্তর থেকে বহন করে নিয়ে আসা দুঃখ রাশি থেকে মুক্তির জন্য বিদেশ সম্ভাবনার কথা আলোচনা হচ্ছে। যদি বেদনাকে দর্শন না করে তার বিনাশকে দর্শন করতে পারেন, তাহলে বুঝবেন যে আপনাদের বিদেশ সম্ভাবনা সঠিক হয়েছে, অর্থাৎ আপনার মার্গজ্ঞান উদয় হয়েছে। মার্গজ্ঞান উৎপন্ন হলে তৃষ্ণা উৎপন্ন হতে আর পারবে না। কারণ তৃষ্ণা আসার আগে তার স্থানে মার্গজ্ঞান দখল করে বসে আছে। তৃষ্ণা আসতে পারতেছে না, মার্গজ্ঞান বসে আছে, বাধা দিয়ে বসে আছে, সে স্থান দখল করে বসে আছে। অর্থাৎ তানহা নিরোধা নিব্বানাং, তৃষ্ণা নিরোধ হলে নির্বাণ আসবে। বুঝেছেন উপাসক উপাসিকা? আবার বলা হয়েছে নিব্বানাং পারমাং সুখাং, অর্থাৎ নির্বাণ হচ্ছে পরম সুখ। তার মানে আপনাদের পরম কাম্য নির্বাণ সুখ পেয়ে গেলেন, তাই না উপাসক উপাসিকা? আপনাদের আবার জিজ্ঞেস করছি, বেদনার স্বভাব ধর্ম কি? তার স্বভাব ধর্ম হলো অনিত্য। অনিত্যতাকে কে দর্শন করে? মার্গ জ্ঞানে দর্শন করে। বুঝেছেন উপাসক উপাসিকা? আশা করি বুঝতে পেরেছেন। নিজেরা করতে পারবেন, বাড়িতে বা যেখানে জ্ঞান চর্চা করেন সেখানে চর্চা করতে পারবেন। বারবার যদি আপনারা চর্চা করেন তাহলে অবশ্যই আপনারা দুঃখ থেকে মুক্ত হতে পারবেন।
শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, বিদেশ সম্ভাবনার বিষয় হচ্ছে দুঃখ সত্য। আপনারা কোন বিষয়ের উপর ভাবনা করবেন তা ভাবনা করার আগে জানা প্রয়োজন, তাই না উপাসক উপাসিকা? বিদেশ সম্ভাবনায় কী বিষয়বস্তু হবে তা নেত্রী নামক একটা গ্রন্থে বলা হয়েছে। সেটা যদি আপনাদের জানা থাকে তাহলে আপনাদের ধ্যান করতে সুবিধা হবে। এমন সাধক সাধিকাও আছেন, এমন ধ্যান চর্চাকারী আছেন যারা কিসের উপর ধ্যান করবেন তাও জানেন না, এমনি শুধু চোখ বন্ধ করে বসে থাকেন, আজে বাজে চিন্তা করেন, সঠিক বিদর্শন ধ্যানের পদ্ধতি জানেন না, কি নিয়ে ধ্যান করবেন সেটাও জানেন না। পথ ভুল হলে পথ দীর্ঘ হয়ে যায়, লম্বা হয়ে যায় পথ, আর সঠিক পথে তাড়াতাড়ি গন্তব্যস্থলে পৌঁছা যায়, তাই না উপাসক উপাসিকা? আপনাদের যেন ভুল না হয় সেজন্য আমি নেত্রী নামক গ্রন্থে যেই কথা আছে তা এখন আলোচনা করতেছি, মনোযোগ দিয়ে শুনবেন। কেমন উপাসক উপাসিকা? 3 প্রকার দুঃখ আছে। 1 নম্বর হলো দুঃখতা, 2 নম্বর হলো সংস্কার দুঃখতা এবং 3 নম্বর হলো বিপরিণাম দুঃখতা। দুঃখতা এর অর্থ হচ্ছে পঞ্চস্কন্ধ, মূল দুঃখ সত্য। মূল দুঃখ সত্য থাকা সত্ত্বেও তার চেয়ে আরও বেশি দুঃখ হওয়াকে দুঃখতা বলে। যেমন জ্বর, মাথা ব্যথা, পেট ব্যথা, শরীরের নানা রকম অশান্তি, এগুলো আর কি। সংস্কার দুঃখতা হচ্ছে নাম রূপ অর্থাৎ পঞ্চস্কন্ধের অনবরত পরিবর্তনশীলতা বা উৎপত্তি ও বিনাশজনিত যে দুঃখ হয় তাকে সংস্কার দুঃখতা বলে। যেমন সুখবেদনা বা দুঃখ বেদনা, উৎপত্তি ও বিনাশ। বিপরিণাম দুঃখতা হচ্ছে নানা প্রকার শারীরিক বিকারের ফলে, পরিবর্তনের ফলে যে দুঃখ হয় তাকে বিপরিণাম দুঃখতা বলে। যেমন চুল পেকে যাওয়া, কানে না শোনা, শরীরের চামড়া ঢিলে হয়ে যাওয়া, হাড়গোড় নরম হয়ে যাওয়া, চলতে ফিরতে কষ্ট হওয়া, উঠতে বসতে কষ্ট হওয়া, নাকে ঘ্রাণ নেওয়া, দাঁত পড়ে যায়, এরকম আর কি, সব কিছু দুর্বল হয়ে যায়, এটা বিপরিণাম দুঃখতা। এই 3 প্রকার দুঃখ নেত্রী গ্রন্থে বর্ণিত হয়েছে। কিন্তু এখনও আমাদের জানা হয়নি যে এই 3 প্রকার দুঃখের মধ্যে কোন দুঃখকে নিয়ে বিদেশ সম্ভাবনা আমাদের করতে হবে, বা বিদেশ সম্ভাবনা চর্চা যারা করে তাদেরকে কোন বিষয় নিয়ে চর্চা করতে হবে, তাই না উপাসক উপাসিকা? তাহলে বলছি শুনুন। দুঃখ ও বিপরিণাম দুঃখতাকে বিদেশ সম্ভাবনা করা যায় না, সংস্কার দুঃখতাকেই বিদেশ সম্ভাবনা করতে হয়, অর্থাৎ সংস্কার দুঃখকে নিয়েই বিদেশ সম্ভাবনা করতে হয়। বুঝলেন উপাসক উপাসিকা? যদি আপনারা দুঃখতা অর্থাৎ এই শারীরিক যে এমনি জ্বর টর হয় এগুলো এবং বিপরিণাম দুঃখতাকে নিয়ে, অর্থাৎ চুল দাঁত পেকে যায়, চুল পড়ে যায়, দাঁত পেকে যায়, এরকম আর কি নানা রকম শারীরিক অঙ্গের যে হানিটা, সেগুলোকে নিয়ে বিদেশ সম্ভাবনা করেন তাহলে আপনাদের সম্পূর্ণ জ্ঞান হবে না। মনে রাখুন উপাসক উপাসিকা। কেমন? আপনারা যখন ভাবনা করতে বসেন তখন শরীরে ব্যথা, পায়ে ঝিনঝিনানি অনুভূত হয় না? হ্যাঁ, অবশ্যই হবে। এটাই দুঃখতা। এটা কিন্তু মূল দুঃখ সত্য নয়, বাহ্যিক দুঃখ মাত্র। এইসব দুঃখকে চিকিৎসার দ্বারাও ভালো করা যায়। এগুলো নিয়ে বিদেশ সম্ভাবনা করলে আমাদের মনের সংবেগ হয় মাত্র, সম্পূর্ণ বিদর্শন জ্ঞান হয় না। বুঝলেন তো উপাসক উপাসিকা? আবার চুল সাদা হয়ে যাওয়া, বধির হয়ে যাওয়া, চোখ কানা হয়ে যাওয়া, দাঁত পড়ে যাওয়া, চামড়া ঢিলে হয়ে যাওয়া, হাড়গোড়ের যে চলাচল শক্তি রহিত হয়ে যাওয়া, এগুলো হলো বাহ্যিক দুঃখ। এটাকে বিপরিণাম দুঃখতা বলে। এটাকে নিয়ে যদি আপনারা ভাবনা করেন তাহলে আপনাদের মনে সংবেগ উৎপন্ন করবে, কিন্তু মার্গজ্ঞান লাভ হবে না। ভালোভাবে মনে রাখুন উপাসক উপাসিকা। কেমন? তাহলে বোঝা গেল যে আমাদের বিদেশ সম্ভাবনা করতে হলে সংস্কার দুঃখতাকে নিয়ে, কারণ এটা হচ্ছে দুঃখ সত্যের ধর্মতা। বুঝলেন উপাসক উপাসিকা? যেমন সুখ বেদনা, দুঃখ বেদনাগুলোর স্বভাব ধর্মতা হচ্ছে পরিবর্তনশীলতা, অনিত্যতা, অর্থাৎ অনিত্য হয়ে যায়। এই অনিত্যতাকে কেউ বদলাতে পারে না, চিকিৎসার দ্বারাও অনিত্যতাকে রোধ করা যাবে না। এই জন্য এটাকে ভগবান বুদ্ধ বলেছেন
দুঃখমাস্যা মহাভয়ান, অর্থাৎ উৎপত্তি ও বিনাশজনিত দুঃখ মহাভয়ঙ্কর। এরূপ সংস্কার দুঃখতাকে ভগবান বুদ্ধ বিদেশ ভাবনা করতে বলেছেন, কারণ এই ভাবনার দ্বারা মার্গজ্ঞান লাভ হয়, মার্গজ্ঞানের দ্বারাই দুঃখ সমাপ্ত হয়। বুঝলেন উপাসক উপাসিকা? তাই মরণাসন্ন কালে মার্গসত্যকে নিয়ে থাকবেন। যদি জানা থাকে তাহলেই তো থাকা যাবে, যদি জানা না থাকে কীভাবে থাকবেন? তাই আগে জেনে নেবেন। আপনাদের মরণাসন্ন কালে কি করা উচিত তা আপনাদেরকে বলতেছি। আমাদের প্রবাদ আছে যে মরণের সময় জ্ঞানীদের প্রয়োজন হয়, তাই না উপাসক উপাসিকা? অসুখ বিসুখ হলে আমরা বান্তাদের ফাং করে আনি, তাদের থেকে সূত্র পরিত্রাণাদি ধর্ম দেশনা শুনি, যেন রুগীর মন ধর্মে থাকে, তাই না উপাসক উপাসিকা? আবার অনেকে নিজের ছেলের মেয়ের নাম ধর্মীয় নাম দিয়ে থাকেন, কারণ যখন তার মরণাসন্ন কাল আসবে তখন ছেলে মেয়েদের ডাকলে যেন ভগবানের নাম নেওয়া হয়, তাই না উপাসক উপাসিকা? সারা জীবন দান পরোপকার ক্যাঙে বিহারে মন্দিরে গিয়ে পুণ্য করতে পারেননি, কারণ আহার বিহার খাওয়ার দাওয়ার ধন সম্পত্তি লাভের জন্যই কর্ম করতে করতে আর সময় পাননি পুণ্য অর্জন করতে। মনে করেন যে মরার সময়ও তিনি ভগবানের নাম নিতে ভুল করতে পারেন, তাই তারা ছেলে মেয়েদের ডাকলেও ভগবানের নাম নেওয়া হবে। অর্থাৎ মরণের সময় কথা না থাকলেও কোনো মেয়েকে আকর্ষণ বসে আসক্তির বসে শেষ সময়ে ছেলে মেয়ের নাম ডাকলে অন্ততপক্ষে যাতে ভগবানের নাম নেওয়া হয়, এর ফলে স্বর্গে লাভ করতে পারবেন, এরকম তারা বিশ্বাস করেন, তাই নামটা ধর্মীয় নাম রেখে দেন, তাই না? এরকম না উপাসক উপাসিকা? কিন্তু সারা জীবন দুষ্কর্ম করে অকুশল কর্ম করে মরণকালে একবার ভগবানের নাম উচ্চারণ করলে স্বর্গে উৎপন্ন হতে পারবে কিনা তা তার চেতনার উপর নির্ভর করে, এর কোনো নিশ্চয়তা নাই। বুঝলেন উপাসক উপাসিকা? কিন্তু যারা বিদেশ সম্ভাবনা করেন তারা নিজের গতি নিজেই নিরূপণ করতে পারেন, তাই আপনাদেরকে বলি বিদেশ সম্ভাবনা করতে। বুঝলেন উপাসক উপাসিকা? মনে করেন আপনি অসুস্থ হয়েছেন, অসুখ হলে নানা প্রকার দুঃখ যন্ত্রণার প্রকট হয়, স্বাভাবিকভাবে প্রকট হবে, তাই না উপাসক উপাসিকা? বিদর্শনের ভাষায় এটাকে দুঃখ বেদনা বলে। অসুস্থকালে বিশেষ করে দুঃখ বেদনায় বেশি প্রকট হয়। দুঃখ বেদনা যে স্থায়ীভাবে থাকবে তা ভাবলে কিন্তু ভুল হবে, স্থায়ী থাকবে না, কারণ তার স্বভাব ধর্মতা হচ্ছে অস্থায়িত্বতা। বুঝেছেন উপাসক উপাসিকা? দুঃখ বেদনা যখন উৎপন্ন হয় তখন দুঃখ বেদনা উৎপন্ন হয়েছে বলে জানুন, দুঃখ বেদনা উৎপন্ন হয়েছে বলে জানতে থাকুন, অর্থাৎ দুঃখ বেদনা উৎপন্ন হচ্ছে সেটা আপনি জ্ঞান দিয়ে দর্শন করতে থাকুন। এইভাবে জানতে থাকলে দেখবেন যে দুঃখ বেদনা আর নেই, অর্থাৎ দুঃখ বেদনা বিনাশ হয়ে গেছে, দুঃখ বেদনার স্থানে সুখ বেদনা উৎপন্ন হয়েছে। আবার সুখ বেদনাকে দর্শন করতে থাকুন, শেষে এটাও অদৃশ্য হয়ে যাবে, সেই স্থানে দেখবেন যে দুঃখ বেদনা উপস্থিত হয়েছে। আবার এরকম দর্শন করলে জানতে পারবেন যে সুখই হোক বা দুঃখই হোক কোনোটা স্থায়ী নয়, অর্থাৎ অনিত্য। বুঝেছেন উপাসক উপাসিকা? দুঃখ বেদনা বা সুখ বেদনা যে উৎপত্তি বিনাশ হয় তাকে জানে এমন জ্ঞানটাই শেষে থেকে যাবে। উৎপত্তি ও বিনাশটাকে যে জ্ঞানটা জানে তাকে মার্গ জ্ঞান বলা হয়। মনে থাকবে তো উপাসক উপাসিকা? দুঃখই হোক সুখই হোক সেই বেদনাটা কোন সত্য বলতে পারবেন আপনারা উপাসক উপাসিকা? সেটা হলো দুঃখ সত্য, মনে রাখবেন ভালো করে। তাহলে আমরা ধরে নিতে পারি যে বেদনা উৎপত্তির অর্থ হচ্ছে দুঃখ বা সুখ উৎপত্তি। মনোযোগ দিন উপাসক উপাসিকা, খুব সূক্ষ্ম বিষয়ের কথা হচ্ছে, খুব গভীর তাত্ত্বিক বিষয়ের কথা হচ্ছে, কেমন? খুব ভালো করে মনোযোগ দিন। আবার বেদনা বিনাশের অর্থ দুঃখ বা সুখ বিনাশ, তাই না উপাসক উপাসিকা? বিষয়টা ওরকমই। এই বেদনার বিনাশ বা দুঃখ বা সুখ বিনাশকে কে জানে বা দর্শন করে? মার্গজ্ঞান না? হ্যাঁ, মার্গজ্ঞানে জানে বা দর্শন করে। আমরা যদি আপনাদের জিজ্ঞেস করি যে উপাসক উপাসিকারা যারা ধ্যান চর্চা করতেছেন, ধ্যান চর্চা করেন, কারা মার্গজ্ঞান পান?
তার উত্তর হবে যারা বিদেশ সম্ভাবনা করেন, সঠিক রূপে যারা বিদেশ সম্ভাবনা করেন তারাই মার্গ জ্ঞান পান। মনে থাকবে তো উপাসক উপাসিকা? মনে করুন আপনাদের ঘরের পাশে কোনো কুয়া, পুকুর, টিউবওয়েল নেই, পানির কল নেই, হাতের কলও নেই, আপনারা ঘরে জলও জমা করে রাখেন না, আগুন নিবানোর জন্য কোনো গ্যাসও আপনাদের ঘরে নেই। এমত অবস্থায় আপনাদের ঘরে যদি আগুন ধরে তখন আপনাদের ঘরের অবস্থা কি হবে? জলে পুড়ে ছারখার হয়ে যাবে না? যদি প্রচুর পরিমাণে পানি ঘরে জমা থাকতো তাহলে আগুন নেবানো সম্ভব হতো, তাই না উপাসক উপাসিকা? ঠিক এর মতোই মরণরূপী আগুন থেকে রক্ষা পেতে হলে মার্গ জ্ঞানরূপী ঠান্ডা পানি জমে রাখা, কোনো একটা কিছু বরে জমিয়ে রাখা দরকার। বুঝেছেন উপাসক উপাসিকা? এখন আমি আপনাদের মরার নিয়ম বলে দেব। কথায় কথায় বলে যে মরতে জানে সে বাঁচতেও জানে, তাই না? একটা প্রবাদ বাক্য আছে আমাদের। ভগবান বুদ্ধ ফাল্গুন নামক ভিক্ষুকে মরণাসন্নকালে যেই উপদেশ দিয়েছিলেন সেই উপদেশের কথাই আমি এখন আলোচনা করব। ভালো করে মনোযোগ দিন। কেমন উপাসক উপাসিকা? ভগবান বুদ্ধ তাকে বললেন তিনি যেন দুঃখ বেদনা বা সুখ বেদনা উৎপত্তিকে দর্শন না করেন, বরং তার বিনাশ বা অনিত্যতাকে যেন দর্শন করেন। বুঝলেন? কাজেই আমিও ভগবান বুদ্ধের পরিবর্তে আপনাদের বলছি, আপনারাও যেন উপাসক উপাসিকারা অসুস্থ হলে বেদনাগুলোকে দর্শন না করে বিনাশকে যেন দর্শন করেন। কেমন উপাসক উপাসিকা? ব্যথা বেদনা এলে তার বিনাশকে দেখার জন্য আপ্রাণ চেষ্টা করুন। কেমন? এইরকম যদি আপনারা দর্শন করতে পারেন তাহলে বুঝবেন যে আপনার মার্গজ্ঞান লাভ হয়েছে এবং মার্গজ্ঞানের ফলে আপনার আর দুর্গতি হবে না, এটা নিশ্চিতভাবে ধরে নিতে পারেন। বুঝলেন উপাসক উপাসিকা? এটাকে মার্গজ্ঞান দ্বারা দুঃখ সত্যকে জানা বলা হয়। এটাকে এইভাবে বেদনাগুলোর অনিত্যতাকে জেনে মরার চেষ্টা করবেন। কেমন উপাসক উপাসিকা? বেদনাগুলোর অনিত্যতা দর্শন করতে করতে মরতে পারলে আর আপনার জন্য টাকা পয়সা খরচ করে শ্রাদ্ধ করতে হবে না, সঙ্গদান করতে হবে না, বড় করে অনুষ্ঠান করতে হবে না, আপনার জীবন সার্থক হয়েছে বলে জানবেন। বুঝলেন উপাসক উপাসিকা? যারা এইভাবে মরণাসন্নকালে মৃত্যুর সময় অনিত্যতা দর্শন করে, পঞ্চস্কন্ধের উদয় বিলয়কে দর্শন করে মরতে পারেন তাদের মার্গজ্ঞান লাভ হয়ে যাবে। অর্থাৎ এটা আপনার চর্চা করার সময় যদি চ্যুতিচিত্তকে দেখতে পারেন তাহলে আপনার মার্গজ্ঞান লাভ হবে। যখন ভগবান বুদ্ধ জীবিত ছিলেন তার একজন শিষ্য ভগবান বুদ্ধ থেকে ধ্যান সাধনা শিক্ষা নিয়ে জঙ্গলে গিয়েছিলেন। ওখানে তিনি ধ্যান চর্চা করতেছেন। তিনি যেহেতু ভগবান বুদ্ধের শিক্ষা পেয়েছেন, ওনাকে ওখানে শিল সমাধি প্রজ্ঞা অনুশীলন করতেছেন। ওখানে সারিপুত্র বান্তে ছিল, আর কয়েকজন বান্তে ছিল। ওনার হঠাৎ একদিন অসুস্থতা অনুভব করলেন। অনেক বছর জঙ্গলে তাকে ধ্যান চর্চা করে জানে, শরীর তো অসুখ তো হবে, সেটা যে শরীরে হোক না কেন, বড় লোক ছোট লোক, গরিব ধনী, কালো সুন্দর, লম্বা খাটো, বুদ্ধ, প্রত্যেক বুদ্ধ শ্রাবক বুদ্ধ সবার রোগ হয়। এই শরীর থাকলে রোগ হবে। কাউকে বলে কয়ে আসে না, রোগ আসবে শরীর থাকলে। ঘুরে ঘুরে কর্ম অনুযায়ী বা এমনি পরিবেশ পরিস্থিতি অনুযায়ী, প্রাকৃতিক ঋতু পরিবর্তন অনুযায়ী কত রকম রোগ আসে বাসা বাঁধে। ক্যান্সার ট্যান্সার, অমুক সমুক নানা রোগ এসে বাঁধা বাঁধে। এখন তার রোগান্তার কাল্প, এখন তো রোগ বেশি আছে। তো এই তখনও রোগ ছিল, এখনের তুলনায় একটু কম ছিল আর কি। তো রোগ হয়েছে বান্তেটার। ধ্যান সাধনা করতে করতে জঙ্গলে অসুস্থ হয়ে গেছে। ওনার অসুখ এত কঠিন, অনেক যন্ত্রণা পাচ্ছে, অনেক ব্যথা বেদনা যন্ত্রণা অসহ্য হয়ে গেছে। তো উনি যখন ওইভাবে অসুস্থ হয়েছেন, ওনার পাশে সারিপুত্র বান্তে উনি ওনার একজন ভিক্ষুকে নিয়ে পাশে ওনাকে দেখতে গেছে। বলছে, আবুসু কেমন আছো? তোমার অসুখ কেমন লাগতেছে? ভালো হচ্ছে নাকি খারাপ লাগতেছে? উন্নতি হচ্ছে নাকি অবনতি হচ্ছে?
বলছে ভান্তে আমি অনেক অসুস্থ বোধ করতেছি, অনেক যন্ত্রণা আমাকে কষ্ট দিচ্ছি, ভীষণ কষ্ট লাগতেছে। ওনার শরীরের তাপমাত্রা অনেক বেশি, জ্বর এবং যন্ত্রণা, শরীরে যে সারা শরীর যন্ত্রণা অনুভব করতেছি। বলছে ছুরির মাথা দিয়ে যেভাবে পেটে আঘাত করে, মাথায় ছুরির মাথা দিয়ে আঘাত করতেছে মতো লাগতেছে। আমার ভিতরের বায়ু, এটা তেজ ধাতু বেড়ে গেছে, ভিতরের বায়ু ধাতু কষ্ট দিচ্ছি, অনেক যন্ত্রণা হচ্ছে। তো উনি বলছে ভান্তে আমি বাঁচতে চাই না, আমি আত্মহত্যা করব। তার রোগ যন্ত্রণা এত কঠিন হয়ে গেছে যে ধ্যান সাধনা করতে করতে উনি আত্মহত্যা করার চিন্তা করতেছে, আর সহ্য করতে পারতেছে না। আসলে রোগ সুখ এগুলো বেশি দুঃখ, এই জন্য ভগবান বুদ্ধ ব্যাধি দুঃখ বলেছেন আর কি, ব্যাধিকে। তো ওনারা বলছেন, সারিপুত্র ভান্তে বলছেন, না আত্মহত্যা কেন করবে, আত্মহত্যা করিও না। তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয়, কোনো কিছুর অভাব থাকে, সেটা আমরা পূরণ করব। খাবার না থাকলে খাবার এনে দেবো, পিন্ডিস্নান করে এনে দেবো, ব্যবস্থা করব। কাপড় না থাকলে খাবারের ব্যবস্থা করব, বাসস্থান না থাকলে বাসস্থানের ব্যবস্থা করব, ওষুধপত্র না থাকলে ওষুধপত্রের ব্যবস্থা করব। তবু আত্মহত্যা করবে না, আত্মহত্যা করিও না। না আমি আত্মহত্যা করব। তো উনি মনে করতো, উনি যেহেতু দীর্ঘদিন অরহত হয়েছে, দীর্ঘদিন ধ্যান সাধনা করতেছে, অরহত্ত ফল লাভ করেছে, দুঃখ থেকে মুক্ত হয়ে গেছে, ওনার চিত্ত তৃষ্ণা মুক্ত হয়ে গেছে, নির্বাণ সাক্ষাৎ করেছে বলে মনে করতেন। ভুল ধারণা আর কি, অনেকে এরকম করেন। তো উনি বলছে আমি মৃত্যুবরণ করব, কারণ আমার তো কোনো তৃষ্ণা নেই, আমার কোনো আসক্তি নেই, আমার পুনর্জন্ম হবে না, সুতরাং আমি আত্মহত্যা করব। তো এখন সারিপুত্তরবান তারা ওনাকে কিছু আধ্যাত্মিক প্রশ্ন করলো, ওনার জ্ঞান কতটুকু হয়েছে ওনাকে বোঝানোর জন্য আর কি। ওনাকে যে বুঝাচ্ছে আত্মহত্যা না করার জন্য, ওনাকে বোঝানোর জন্য কয়েকটা আধ্যাত্মিক প্রশ্ন করেছে। তো উনি প্রশ্নগুলো আসলে রোগের যন্ত্রণা বা কিছু কারণে বুঝেননি। বলছে যে এরকম 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 হলে, তৃষ্ণা কয় হলে তারা তো চঞ্চলতা ত্যাগ করেন, চঞ্চলতা আসে না তাদের মনে। তো যারা আত্মহত্যা করতে চায় তাদের মনে তো চঞ্চলতা আসে। এরকম সেরকম কিছু আধ্যাত্মিক প্রশ্ন জিজ্ঞেস করে তারা অনেক বুঝালেন আধ্যাত্মিক বিষয়, কিন্তু উনি বুঝতে পারেননি। বলছে না আমি তবুও আত্মহত্যা করব। ওনারা বুঝিয়ে চলে গেলেন। তো কিছুক্ষণ পরে ছুরি নিয়ে একদম গলা কেটে, এভাবে গলা কেটে মারা গেলেন। তো এখন গলা কাটার সাথে সাথে ওনার যখন নিমিত্ত আসতেছে, একটা মানুষ মরার আগে চিত্ত যখন চলে যায় নিমিত্ত আসে, অর্থাৎ নিমিত্ত যখন আসতেছে উনি বুঝতে পারলেন যে আমি তো মার্গফল লাভ করিনি, আমি তো ভুল ধারণা নিয়ে বসে আছি, আমি তো অরহত হইনি, নির্বাণ সাক্ষাৎ করিনি। তখন এই চিন্তা আসার সাথে সাথেই উনি ধ্যান লাগিয়ে দিলেন। যেহেতু জানে, দীর্ঘদিন চর্চা করতেছে, সেজন্য ধ্যান জানে কিভাবে করতে হয়, কিভাবে উদয় বিলয় দেখতে হয়, কিভাবে বেদনাকে অতিক্রম করে অনিত্যতাকে দেখতে হয়, সেটা উনি জানে। যার কারণে উনি ধ্যান লাগিয়ে দিছি, অর্থাৎ উদয় বিলয় রূপে দর্শন করতেছে আর কি। তো দর্শন করার সাথে সাথে ওই যেই চিত্ত চ্যুত হবে, ছুতি চিত্তটা উদয় বিলয় রূপে দেখেছে। তো যার কারণে উনি অরহত্ত লাভ করেছিল, অর্থাৎ সাথে সাথে মারাও গেছে। ওই চিত্ত, যে এই চিত্ত মনে করেন গলা কেটে দিছে, কেটে দেওয়ার পরে দুই একটা চিত্ত উদয় বিলয় হয়, দুই একবার, দুই তিনবার এরকম উদয় বিলয় হয়। তো যখন কাটার সাথে সাথে এটা দেখছে, ও সাথে সাথে জ্ঞান লাগিয়ে দিছে, ধ্যান শুরু করে দিছে উদয় বিলয় রূপে। এখন দেখে শুধু যেটা দেখছে শুরু করে দেওয়ার সাথে সাথে ওই চিত্তটা উদয় হয়ে যখন বিলয় হচ্ছে, তখন এটা উদয় বিলয় রূপে জানছে আর কি, দর্শন করছে প্রজ্ঞা দৃষ্টিতে, জানছে। জানার সাথে সাথে এটা শুদ্ধ হয়ে, যেহেতু উনি মার্গফল লাভ করে ফেলেছে, সাথে সাথে মারাও গেছে, যেহেতু গলা কেটে দিছি। তো মারা দেওয়ার সাথে সাথে উনি তো স্বউপাধি শেষ নির্বাণ বা অনুপাধি শেষ নির্বাণ আর কি, অনুপাধি শেষ নির্বাণ অর্থাৎ নির্বাণ সাক্ষাৎ হয়ে গেছে, বিমুক্ত হয়ে গেছে চিত্তটা, আর কোনো দিকে জন্ম হয়নি। ওই মার এসে খুঁজতেছে, কোথায় 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 রে, কোথায়, পাচ্ছে না, পুরো অন্ধকার হয়ে গেছে। তো বুদ্ধ ওখানে ছিল শিষ্যদের সাথে, বলছে কি হয়েছে ভান্তে ভগবান, এরকম বলছে, ওই আমার শিষ্য, ওনার চিত্ত খুঁজতেছে কোথায় গেছে। তখন ভগবান বুদ্ধ বললেন, ওই মার জানে না
ওই চিত্ত বিমুক্ত হয়ে গেছে, আমার শিষ্য বিমুক্ত, উনি কোথাও আর জন্ম নেননি। তখন বান্তারা বলল, বান্তে উনি তো এরকম বলছে, কিন্তু এরকম হলেও মরার সময় তার যখন বুঝতে পারছে সাথে সাথে সে স্মৃতি লাগিয়ে দিয়েছে উদয়বিলের রূপে, তারপরে সাথে সাথে চ্যুত হয়ে গেছে, উনি মৃত্যু সমশেষ অর্হত হয়েছেন। অর্থাৎ একসাথে জ্ঞান লাভ, একসাথে সেই মৃত্যু, তার সাথে সাথে মৃত্যু, সাথে সাথে জ্ঞান লাভ, এটা মৃত্যু সমশেষ অর্হত বলা হয়। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, ওই বান্তের জানা ছিল কিভাবে ধ্যান করতে হয়, দীর্ঘদিন অভ্যাস ছিল, চর্চা করেছিল বিদায় সে মৃত্যুর সময় এটা করতে পেরেছিল। মার্গফল লাভ না করলেও যেহেতু নিজে নিজে আত্মহত্যা করেছে বা এতদিন দীর্ঘদিন চর্চা করার ফলেও লাভ করতে পারেনি, তবুও সে এখানে যে ধ্যান করেছে ওই ধ্যানের ফলে উনি মুক্ত হয়ে গেছে। তা আপনারাও যদি একটু একটু চর্চা করে করে চর্চা রাখেন, প্রসেসটা জানেন, নিয়মটা জানেন, তাহলে যখন যেখানে প্রয়োজন হবে সেখানে আপনারা চর্চা করতে পারবেন, ওই ধ্যান চর্চা করতে পারেন। তাহলে মৃত্যুর সময় যদি আপনারাও এরকম করতে পারেন, তাহলে আপনাদের জীবন সার্থক হতে পারে। আপনাদের আর সঙ্গদান করতে হবে না, বড় করে সঙ্গদান করতে হবে না। একজন লোক 8 লাখ টাকা রেখে দিয়েছে, বলছে বান্তে আমার চিন্তা নেই, আমি 8 লাখ টাকা জমা রেখে দিয়েছি, আমার মৃত্যুর পর আমার ছেলেরা মেয়েরা বড় করে সঙ্গদান করে দিবে, আমি মুক্ত। এই আশা করে লাভ নাই। বড় বড় সঙ্গদান করে দেয়, তখন মুক্ত হয়ে যাবে এরকম আশা করে লাভ নাই। ওই যে বুদ্ধ সময়কালে বড় সঙ্গদান করে দিয়েছিল না, যাদের বাবা মা মারা গিয়েছে অনেক বড় বড় সঙ্গদান করে দিয়েছিল, কিন্তু মুক্ত হয়নি। তার বাবা মারা গেছে সঙ্গদান করেছে, মা মারা গেছে সঙ্গদান করে দিয়েছে, কোথায় তো মুক্ত নেই, কর্ম অনুযায়ী ওখানে ঢুকে যায়। ওই মৃত্যুর পর যদি প্রেতভূমিতে যায় তখন সঙ্গদান করে দিলে তখনও পাবে যায়, নরক গেলেও পাবে না, স্বর্গ গেলেও পাবে না। স্বর্গ গেলেও প্রয়োজন নাই, নরক গেলেও ওখানে পুণ্য যায় না। আর মনে করেন মরার পরেও মানুষ হয়েছে, মনে করেন আপনি আপনার বাবার জন্য, আপনার বাবা মারা গেছে বা মা মারা গেছে, বড় করে সঙ্গদান করে দিন। আপনার মা বাবা মরে মনুষ্য লোকে গরিব করে, যেহেতু পুণ্য করেনি, কুশলকর্ম করেনি, গরিব করে গরিব এলাকায় জন্ম নিয়ে ফেলেছে, ওখানে জন্ম হয়েছে, বা কোনো মার পেটে প্রতিসন্ধি হয়েছে, তখন আপনি এখানে সঙ্গদান করে দিলে কি ওখানে আপনার যে জন্ম হয়েছে আপনার মা বাবা, ও কি হঠাৎ করে কোটিপতি হয়ে যাবে? কোনো দিন হবে না। চিন্তা করে দেখুন একটু আধ্যাত্মিকভাবে। শুধু আপনারা তো ওই ছেলের জন্য, এটা কি আমার ছেলের জন্য, এটা কি আমার মেয়ের জন্য, আর ওরা বলবে যে এটা আমাদের ছেলের জন্য, ওরা এসে বলবে যে আমাদের ছেলের জন্য, এই পরম্পরাভাবে চলতেই আছে। আপনারা আপনাদের ছেলের জন্য, আপনাদের ছেলেরা আপনাদের ছেলের জন্য, আপনাদের ছেলেমেয়েরা এর ছেলের জন্য, এই একটার পর একটা ঘুরতেই আছে। এই পুরো জগৎ সৃষ্টি থেকে ধ্বংস পর্যন্ত এভাবে চলতেই থাকে। এইটাকে বলে সংসার চক্র, ভবচক্র। আপনার আদি বংশধর 1000 জন্ম আগে আপনার বাবা, দাদু, দাদুর দাদু, দাদুর দাদু, দাদুর দাদু, এভাবে 1000 বছর আগে কে ছিল আপনার হিসাবও জানেন না। আবার এর পরে ওনার যে পরম্পরাভাবে আপনারা বংশধর, তা আপনারা আছেন, আপনারা ও ওনারা বংশধন করতে করতে চিন্তা করতে করতে আপনাদের, এরপরে আবার আপনাদের পরে আরও 1000 বছর পরে কে কোথায় চলে যাবেন, কে কোথায় কি হয়ে যাবে, কোনো ঠিক ঠিকানা নেই। তো উপাসক উপাসিকারা, আপনারা নিজের জ্ঞান নিজে অর্জন করুন, নিজে ভাবনা চর্চা করে দুঃখ মুক্তির পথ শিখে রাখুন, কাজে লাগবে, মৃত্যুর সময় হলেও কাজে লাগবে। বসে বানতে ধ্যান চর্চা করলে মার্গ লাভ করতে পারবে না, করতে না পারেন, কিন্তু সময় হলে একদিন কাজে লাগবে। সময় বের করে নিয়ে হলেন দুঃখ মুক্তি হতে চাইলে, তাহলে দুঃখ মুক্তির পথে এগিয়ে যান। জানা থাকলে রোগ হলেও কিছুটা স্বস্তি পাবেন, যখন উদয়বিলরূপে দর্শন করতে পারবেন। ক্যান্সার হলেও ক্যান্সারকে নাকি জয় করা যায়। আমি একবার ইন্ডিয়াতে ভ্রমণ করতে গেছি, যে ওনাকে এই যে আমি যে দেশনাগুলো দিচ্ছি, উনি ওই বইটি অনুবাদ করেছিলেন ইন্ডিয়া ত্রিপুরা রাজ্যের অক্ষয়ানন্দ বান্তে। এই বইটি উনি অনুবাদ করেছিলেন। তো উনি মূল হলো বার্মার মৌগক সিয়াদো বান্তের দেশনা, ওগুলো ট্রান্সলেট করে উনি অনুবাদ করেছিলেন। তা আমরা ওগুলো থেকে পরে
শিখে আপনাদেরকে বলতেছি। তো ওখানে ওই বানতে বলছে, উনি একজন রুগী দেখতে গেছেন, ক্যান্সার রুগী। তো ওনাকে উনি ধ্যান চর্চা জানেন, বানতে শিখিয়ে দিয়েছেন করো। তো উনি যখন বানতে শিখিয়ে দেওয়া ধ্যান অনুযায়ী করেন, কারণ অনেক যন্ত্রণা ক্যান্সার, তো যখন করতেছে তখন পরে পরে নাকি ওনার মুখটা একটু হাসি হাসি, মৃত্যু হয়ে গেছে, মৃত্যুর সময় ওনার চেহারা একটু হাসি হাসি বা একদম প্রসন্ন চেহারা আর কি। তো এরকম যারা মৃত্যুর সময় করতে পারেন তাদের জীবন সার্থক হওয়ার সম্ভাবনা আছে। জানা থাকলে সমস্যা নাই, আপনি চর্চা না করলে বানতে শুনছি, এতটুকু শুনছি হলো, চর্চা করতে হবে না, আবার মারা যাওয়ার সময় আরেকটু শুনে হয়তো করে নেব আর কি ধ্যানটা, এরকম হবে না। আপনি একটা খেলা বা একটা হাতের কাজ জানেন, আপনাকে যদি 50 বছর পরে করতে দেয়, আপনি পারবেন? উপাসক উপাসিকা পারবেন না, তো এটা হয় না। মনে করেন আপনি সেলাই কাজ জানেন, উপাসিকা হলে বলতেছি আর কি, সেলাই কাজ জানেন, আপনাকে 50 বছর পরে 40 বছর পর আবার সেলাই কাজ দেওয়া হলো, এত বছর করেননি, পারবেন? পারবেন না। তো একটা মনে করেন পুরুষ হলে একটা মনে করেন খেলাধুলা পারেন বা একটা হাতের কাজ পারেন, কলকারখানার কাজ পারেন, তা আপনাকে যদি 40 বছর বসিয়ে রেখে 40 বছর পর সেই কাজটা দেওয়া হয়, পারবেন না কোনোদিন। তো যে কাজটা চর্চা থাকে সেটাই ভালো করে বুঝতে পারে, কোন অ্যাঙ্গেলে কোন সিস্টেমে করলে এটা করা যায়, করতে করতে একটা অভিজ্ঞতা অর্জন হবে, সহজেই ধরতে পারবেন। এই ধ্যানটা হলো এরকম, আপনি যদি চর্চা করেন নিয়মিত একটু একটু, তারপরে আপনার মৃত্যুর সময় বা যে কোনো সময় বিপদের সময় আপনি একটা হাতিয়ার, আপনার সবচেয়ে বড় হাতিয়ার হলো এটা, এটা করে আপনি দুঃখ থেকে মুক্ত হতে পারবেন। তাই উপাসক উপাসিকাগণ চর্চা করুন, নিজের জীবনকে সার্থক করুন, ভবচক্র থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করলে আপনার দুঃখ শেষ হবে, দুঃখ আর পেতে হবে না, সেই দুঃখ মুক্তির পথে এগিয়ে যান, এই কামনা করে আজকের মতো ধর্ম আলোচনা এখানে সমাপ্ত করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।